মহানবীর একদিন যাইতেছিলেন, এমন সময় সামনে আবু জেহেল খাড়াইছে। আচ্ছা ভাতিজা, একটা কথা কৌতু। জি বলেন চাচা। তুমি যে তোমার কোরআনের মধ্যে কইছ সুমুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তারা বুদ্ধির যে কান থাকতে শুনে না, চোখ থাকতে দেখে না, মন থাকতে উপলব্ধি করতে পারে না, সেই দলে কি আমি পড়ছি? মহানবী জীবনে আবু জেহেলের এই প্রশ্নের উত্তর দেয় নাই, আস্তে করে পাশ কাইটা মুস্কি হাসিটা বাইরে গেছে। আসলেই তো ওইটা এর দেখেই তো কইছে। তো কাজেই বাবা, বর্তমান সমাজে ওলি আল্লাহদেরকে অস্বীকার করার জন্য স্পেশাল ট্রেনিং লয়ে আহে। তাদের পড়াশোনায় থাকে কিভাবে আল্লাহর রসুল অস্বীকার করা যায়, কিভাবে আল্লাহর ওলির অস্বীকার করা যায়, কিভাবে আল্লাহ নবীর কারামত অস্বীকার করা যায়, গায়েবের জ্ঞানকে অস্বীকার করা যায়। এর লেগে এরা স্পেশাল কোর্স করে, বুঝছেন? এগো পিছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এগো কিনা ভালায়। এরা প্রথম মার্কেটটা পায় নবীর প্রশংসা কইরা। যখন মার্কেট পায় গেছে, বাজারে দাম উঠছে 5-7 লাখ ডলার, তখন 5-7 লাখ রিয়াল। এই 5-7 লাখ রিয়াল যখন দাম উঠে, তখন আস্তে করে তারা এই যে ওলি আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়। এতদিন পরিচয় পাইছে, জনগণ বলছে না যে ঠিক কিনা বলেন, পাবলিকে কয় ঠিক। মানে ঠিকই যদি বুঝে, হ্যাঁ নাই বুকি রে, এত বাইক থাকার কথা কথা কয় না কে রে। একটা মানুষের যদি কথা না গুতো না বুঝাও, কার বুঝাও হুঁ কইব। আবার যদি কয় কথা কয় না, কথা কয় না কে রে, এরকম করে কেমন একটু করে বাবা। এই বিষয়গুলো এরা স্পেশাল ট্রেনিং নিয়ে আসছে। ওলি আল্লাহকে অস্বীকার, ওলি আল্লাহকে স্বীকার করতে কোরআন এবং হাদিসের শিক্ষা লাগে, আর ওলি আল্লাহকে অস্বীকার করতে অনেক রকম বই ভরণ লাগে কোরআন বাদে। তারা দেখবা কোরআন কম পড়ে, অন্য বই বেশি পড়ে, অন্য কিতাব বেশি পড়ে, জানি ওলি আল্লাহর। কারণ কোরআনের প্রতি পাতায় পাতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, বাণী আছে। মহানবীর নামও 99টা, আল্লাহর নামও 99টা। আল্লাহ 99 নাম তো পাইছ, মহানবীর 99 নাম মুখস্থ করছো তোমরা না। কয়জন মুসলমান জানে যে আল্লাহর নামও 99টা, মহানবীর নামও 99?